সন্ধ্যা সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাথমিক পর্যায়ে একটি কাব্যগ্রন্থ, যেখানে তার কাব্যচিন্তার সূচনা ও রোমান্টিকতা এ সবকিছুই প্রকাশ পেয়েছে স্পষ্টভাবে। এই গ্রন্থটি তার কাব্যজীবনে একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে তিনি নিজের অন্তর্জগৎকে কাব্যিকভাবে প্রকাশ করতে শুরু করেছেন। এই কাব্যগ্রন্থের প্রধান বৈশিষ্ট্য হলো বিষণ্ণতা ও নিঃসঙ্গতার অনুভূতি। সন্ধ্যায় এই সময়টি যেমন দিনের শেষের প্রতীক, তেমনি এখানে জীবনের এক ধরনের নীরবতা ও ম্লানতার ইঙ্গিত বহন করে। কবিতাগুলোতে একাকিত্ব, নির্জনতা, মনের গভীরতা বিশদভাবে প্রকাশ পেয়েছে। সন্ধ্যা সঙ্গীত এই প্রতীক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সন্ধ্যার আকাশ, ম্লান আলো, নীরব পরিবেশ, এসব উপাদান কবির মনে অবস্থার প্রতিফলন হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রকৃতির এই শান্ত ও মৃদু রূপ কবিতাগুলোতে আবেগকে আরো গভীরভাবে আকর্ষণ করে তোলে। এই কাব্যগ্রন্থের রোমান্টিকতা ও কল্পনা এখানে লক্ষণীয়। কবি প্রকৃতি অনুভূতি এক কাব্যিক সম্পর্ক তৈরি করেছেন। বাস্তবতার সঙ্গে কল্পনার মিশ্রণ কবিতাগুলোতে একটি স্বপ্নময় অবয়ব দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আত্ম অনুসন্ধান ও অন্তর্মুখিতা। রবীন্দ্রনাথ নিজের মনে ভেতরে অনুভূতি ও প্রশ্ন দ্বন্দ্বকে প্রকাশ করেছেন। তিনি নিজের অস্তিত্ব, অনুভূতি এবং জীবনের অর্থ এই সবকিছু নিয়ে ভাবতে শুরু করেছেন, যা পরবর্তীতে তার কাব্য আরো গভীরতা লাভ করে। এই কাব্যগ্রন্থে প্রেমের বেদনা প্রকাশ পেয়েছে। প্রেম এখানে কখনো আকাঙ্ক্ষা, কখনো অপূর্ণতার প্রতীক। প্রেমের সঙ্গে যুক্ত বেদনা কবিতা আবেগকে আরো তীব্র করেছে। সন্ধ্যা সঙ্গীত এর ভাষা সুরালো, কোমল ও আবেগপূর্ণ। এখানে অলংকারের ব্যবহার থাকলেও তা অতিরিক্ত নয়, বরং ভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কবিতাগুলোর ছন্দ, সুর পাঠকের মনে এক ধরনের শান্ত ও গভীর অনুভূতি সৃষ্টি করে। এই কাব্যগ্রন্থে অপূর্ণতা, অনিশ্চয়তার অনুভূতি এ সবকিছুই রয়েছে। জীবনের এখানে সম্পূর্ণ বা নিশ্চিত হিসেবে দেখানো হয়নি, বরং এক রহস্যময় পরিবর্তনশীলতা এ সবকিছুই উপস্থাপনা করা হয়েছে।